উপদেষ্টাতে বসানো হয় না। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আপনাদেরকে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে কেন এখনো আমাদের এই বাংলাদেশে গুপ্ত হত্যা চলমান রয়েছে। আপনাদের চেয়ারে বসে থাকার প্রয়োজন নাই, আমরা বিকল্প খুঁজে নেব। সুশীলতা দিয়ে অভ্যুত্থান হয় নাই। যারা সুশীল আছেন, ছাত্রলীগ ফিরাইলে যারা বলতেন, সুশীলতা দেখাইতেন, তারা আজকে আমার ভাইকে কেন হত্যা করলো সেই বিচার। যারা এত সুশীলতা দেখিয়েছেন তাদেরকে আজকে পরিষ্কার ভাবে বলতে হবে কেন আমার ভাইকে হত্যা করা হলো। আজকে চট্টলা থেকে পরিষ্কার ভাবে বলতে চাই, চট্টলা সহ বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় লাঠিয়াল বাহিনী তৈরি করো। এইসব সুশীলতা, এইসব প্রশাসন বাংলাদেশ খায় না। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, এই শহীদের রক্ত মারিয়ে, ভাইদের রক্ত মারিয়ে আমরা আজকে এই বাংলাদেশে দাঁড়িয়ে আছি। আমরা শুধু মুখে বলছি আমরা শহীদ, কিন্তু আমাদের অনেকেরই কার্যক্রমের ভিন্নতা দেখতে পাচ্ছি। যারা উপদেষ্টা পরিষদে বসে আছেন, আপনাদের সুশীলগিরির জন্য উপদেষ্টাতে বসানো হয় না। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, আপনাদেরকে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে কেন এখনো আমাদের এই বাংলাদেশে গুপ্ত হত্যা চলমান রয়েছে। আমরা দেখেছি আমাদের অনেক ভাইদেরকে 5 আগস্টের পরে বিভিন্ন ভাবে বিভিন্ন সময় হামলার শিকার হতে হয়েছে। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, আমরা পাবলিক বুঝি না, আমরা প্রাইভেট বুঝি না, আমরা গ্রাম বুঝি না, আমরা শহর বুঝি না, আমরা নগর বুঝি না। আমরা বুঝি আমরা আমাদের একজন সহযোদ্ধাকে হারিয়েছি। আমরা বুঝি আমরা বাংলাদেশের একজন নাগরিককে হারিয়েছি। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, এখনো যারা প্রশাসনে বিভিন্ন জায়গায় বসে আছে এবং নীরব দর্শকের ভূমিকা পালন করছে, তাদেরকে ছাঁটাই করতে হবে। একটা 16 বছরের রেজিমকে আমরা পালিয়ে যেতে বাধ্য করতে পেরেছি। এখন যারা এখনো এই চেয়ারগুলোতে বসে থেকে নীরব দর্শকের ভূমিকা পালন করছে, যদি প্রয়োজন হয় তাদেরকেও ল্যাজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, প্রশাসনের যে সকল চেয়ারে এখনো স্বৈরাচারের দূষণেরা বসে আছে, দায়িত্বশীল যারা রয়েছেন, উপদেষ্টা প্যানেলে যারা রয়েছেন, আপনারা নির্বিঘ্নে কাজ করতে পারেন, বুকের সৎ সাহস নিয়ে কাজ করতে পারেন। তাদেরকে নির্মূল করতে বাংলাদেশ আপনাদের সাথে আছে। কিন্তু আমরা এই বাংলাদেশে আর কোনো ভাইকে হারাতে চাই না। আমরা আর কোনো ভাইয়ের রক্ত দেখতে চাই না। রক্তের উপর দাঁড়িয়ে আছেন আপনারা, রক্তের উপর আপনাদের চেয়ার। তাই আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, আপনারা হয় বিপ্লবী ভূমিকায় অবতীর্ণ হন, নয়তো বীর চট্টলা থেকে দ্বিতীয় বিপ্লবের ঘোষণা করা হবে। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, আগামী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের যে গুপ্ত হামলাগুলো হয়েছে, গুপ্ত হত্যাগুলো হয়েছে, সেগুলোর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা চট্টগ্রাম থেকে পরিষ্কার ভাবে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, সুশীলতার জন্য আপনাদেরকে চেয়ার দেওয়া হয় নাই। আপনারা হয় বিপ্লবী হন, নয়তো বাংলাদেশ ছাড়ুন। আর যারা এখনো দিল্লির চাটুকারিতা করছেন, ভারতের চাটুকারিতা করছেন, মোদির চাটুকারিতা করছেন, তাদেরকে পরিষ্কার ভাবে বলতে চাই, যদি দিল্লির চাটুকারিতা কেউ করে থাকেন, তাহলে বাংলাদেশে আপনাদের ঠাঁই হবে না। আমরা ইতিমধ্যে জেনেছি বিভিন্ন রাজনৈতিক দল তাদেরকে পুনর্বাসন করছে, যারা কিনা আমাদেরকে গুলি করে হত্যা করেছে। আমরা বলতে চাই, আমরা ইতিমধ্যে শহীদ হয়ে গেছি, আমাদের মৃত্যু ভয় নাই। কিন্তু যে বাজারা এখনো পুনর্বাসনের কাজে লিপ্ত রয়েছেন, তাদেরকে অবস্থান পরিষ্কার করতে হবে। প্রয়োজনে আপনাদের বিরুদ্ধে আমাদের আওয়াজ উঠবে ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। জুলাই গণঅভ্যুত্থানে যারা সম্মুখ সারিতে থেকে যুদ্ধ করে, জীবন বাজি রেখে আত্মত্যাগ করে, জীবনের মায়া ত্যাগ করে, জীবনকে উৎসর্গ করে এই বাংলাদেশ থেকে 15-16 বছরের ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করার জন্য পরিবার ছেড়েছেন, নিজের প্রিয়জন ছেড়েছেন, নিজের জীবন দিয়েছেন, তাদের খুনিদেরকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয় নাই। যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে এখন পর্যন্ত দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হয় না। এখন পর্যন্ত তারা কারাগারে শান্তিতে বসবাস করছে। মনে হয় তাদেরকে কারাগারে আতিথেয়তা করা হচ্ছে।
আমরা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মন্ডলী, আপনাদেরকে আমরা শুধু বাংলাদেশের এই সব অরাজকতা দেখার জন্য আমরা বসাই নাই। আপনারা দ্রুত সময়ের মধ্যে এই গণঅভ্যুত্থানে যারা আমাদের ভাইদেরকে শহীদ করেছেন তাদেরকে আইনের আওতায় আনুন এবং তাদেরকে ফাঁসির দড়িতে ঝোলান। স্পষ্ট করে বলতে চাই, এখন পর্যন্ত বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের যে নিরাপত্তা পালন করছে, এটা আইন উপদেষ্টার একদম ব্যর্থতা। আপনাকে এই ব্যর্থতার দায় নিতে হবে যদি দ্রুত সময়ের মধ্যে এই সব খুনিদের বিচার করতে না পারেন, আপনি দায়িত্ব হস্তান্তর করেন। আমরা আপনাদেরকে শুধু দেখার জন্য এখানে বসাই নাই, আপনাদেরকে বাংলাদেশ ঢেলে সাজানোর জন্য বসানো হয়েছে। আপনারা যেভাবে নীরব দর্শকের ভূমিকা পালন করছেন, মনে হয় আমাদেরকে আবারও গণ আন্দোলনের ডাক দিতে হবে, মনে হয় আমাদেরকে লাঠিয়াল বাহিনী হতে হবে, মনে হয় আমাদেরকে তিতুমির হতে হবে, মনে হয় আমাদেরকে মঙ্গল পাণ্ডে হতে হবে। আপনারা যদি এই গুপ্ত হত্যাকারী এবং গুপ্ত হত্যার সাথে যারা জড়িত তাদেরকে গ্রেফতার করে ফাঁসির দড়িতে ঝোলাতে না পারেন এবং সেই সব সন্ত্রাসীদেরকে দ্রুত সময়ের মধ্যে এই সমাজ থেকে, এই রাষ্ট্র থেকে উৎপাদন করতে না পারেন, তাহলে আপনাদের চেয়ারে বসে থাকার প্রয়োজন নাই। আমরা বিকল্প খুঁজে নেব। 5ই আগস্টের আগে যখন বলা হচ্ছিল এই খুনি হাসিনা দেশ থেকে পালালে বিকল্প কে হবে, আমরা বলতাম তুমি কে, আমি কে, বিকল্প বিকল্প, তুমি কে, আমি কে, আমরা বিকল্প খুঁজে নিতে পারবো। আইন উপদেষ্টা মহোদয়, এখনো আপনি কোন কার্যকরী পদক্ষেপ নিতে পারেন নাই। আপনি দ্রুত সময়ের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করেন, পুলিশ প্রশাসনকে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা